আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সামান্য একটু আটার আলু দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা। আর এই নাস্তাটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। এইটা বানানো যেমনই সহজ তেমনই খেতেও মুচমুচে আর মজাদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মাত্র 10 মিনিটেই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা। আর আপনারা এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করতে পারবেন। তো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এবার আমি একটি হ্যান্ড উইশের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি প্রায় 1 কাপ পরিমাণ। তো এই পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না, এইরকম টাইপের হবে আর কি। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি একদম সুন্দরভাবেই তৈরি করে নিচ্ছি। তো এইটা এবার একেবারে রেডি। আর এইখানে আমার টোটাল প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে আর কি। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা আলু। আর আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তো এইটা এবার আমি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই আলুটা ছোট ছোট স্লাইস করে অথবা কুচি করেও কেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমি সম্পূর্ণ আলুটাই সুন্দরভাবে গ্রেট করে নিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। তবে আপনারা চাইলে এখানে ফ্রিজের ডিমও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো 2টা ডিম 2বারে দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি একটি হ্যান্ডউইশের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। আর এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে। তো হ্যান্ডউইশটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু ছোট স্লাইস করে কেটে নিয়েছি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাঁচামরিচ। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে প্রায় 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ইউজ করতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। হলুদ গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। তো এবার এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ভাজা জিরা গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। তো ডিমের গন্ধটা দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এবার সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে দেন এবার আমি একটি হ্যান্ডউইশের সাহায্যে এগুলো সবগুলোকেই নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা ডিমের সাথে একদম ভালো মতো মিশে যায়। তবে এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়ে অথবা অন্য যে কোনো স্পুন দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এইটা এবার আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারেই রেডি। তো এইটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝেই রেস্টে রাখা এই ব্যাটারটা কিন্তু একদম একেবারেই রেডি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। আর এইটা আমি আগুনে পুড়িয়ে হাতের সাহায্যে ক্রাশ করে নিয়েছি। তো প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম।
তো প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম। তো 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও ইউজ করতে পারবেন। তো এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে সবগুলো উপকরণ নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলে হবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ব্যাটারটা এবার একেবারেই রেডি। আর এই ব্যাটারটা ঠিক এইরকম টাইপের হতে হবে, এর বেশি পাতলা বা গাঢ় হলেও হবে না। তো এইটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। তো তেলটা এবার ভালোভাবে গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। তো ডিমটা এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। তো আমরা যেহেতু এখানে আলু ইউজ করেছি আর এটা বয়েল হতে একটু সময় লাগবে, তাই এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে ডিমটার কিন্তু একটা সাইড সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই অমলেটটা যেহেতু একটু বড়, তাই এটা উল্টে নিতে আমার একটু সমস্যা হচ্ছিল, তাই এটাকে আমি অর্ধেক করে নিলাম। তো আপনারা অবশ্যই এই অমলেটটা 2 বারে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার মতো এরকম প্রবলেম ফেস করতে হবে না। তো ডিমটা এবার সুন্দরভাবে উল্টে নেওয়ার পর এটাকে এবার আমি ছোট ছোট এরকমভাবে স্লাইস করে নিচ্ছি। তো আমি যেহেতু এই নাস্তাটা এরকম একটু লম্বা টাইপের করে তৈরি করে নেব, তাই এটাকে এইরকমভাবে লম্বা স্লাইস করে নিচ্ছি। তবে আপনারা চাইলে লম্বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো সেমভাবে করে এবার আমি সম্পূর্ণ অমলেটটাই সুন্দরভাবে কেটে নিলাম। তো এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। দেন তেলটা এবার ভালো মতো গরম হয়ে আসলে কেটে রাখা অমলেটের টুকরোগুলো আগে থেকেই তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে সুন্দরভাবে কোট করে নিলাম। দেন এইটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার সেম ওই একই রকমভাবে সবগুলোই অমলেট ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একই রকমভাবে সবগুলো নাস্তা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এগুলো একদম চুলায় লো মিডিয়াম হিটে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো একদম কুড়মুড়ে এবং মুচমুচে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলো এবার আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। আর এগুলোকে অবশ্যই একটু গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এগুলোর মধ্যে এবার সুন্দর একটা কালার চলে এসেছে। দেন এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম। আর এগুলোকে উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কুড়মুড় এবং মুচমুচে নাস্তা। আর এইটা আপনারা হুটহাট মেহমানদারিতে অথবা বিকালে স্ন্যাক্স হিসাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।